আমি আর আমার শ্বশুর একসঙ্গে থাকতাম। তিনি খুব বয়স্ক ছিলেন না, কারণ আমার স্বামীর খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমি সারাদিন কাজ করার সময় শাড়ি দিয়ে নিজেকে ঢেকে রাখতাম। কখনো কখনো শাড়ি আমার ঘাড় থেকে নিচে নেমে যেত এবং আমার শ্বশুর আমাকে অদ্ভুতভাবে দেখতেন, যা আমাকে খুব লজ্জায় ফেলত। আমি একজন লাজুক মহিলা ছিলাম। আমি সবসময় আমার শরীর পুরোপুরি ঢাকা রাখার চেষ্টা করতাম। আমার শ্বশুরকে খাবার দিয়ে আমি আমার ঘরের দরজা লক করে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি আমার বিছানার চাদরে অস্বাভাবিক দাগ দেখতে পেলাম। একজন বিবাহিত মহিলা হিসাবে আমি জানতাম সেই দাগগুলির অর্থ, কিন্তু আমি বুঝতে পারতাম না কে আমার ঘরে এই কাজ করছিল। দরজা সর্বদা লক করা থাকত। এই ঘটনা প্রতিদিন ঘটত, আর আমার শ্বশুরের আমার প্রতি ব্যবহার খুবই ভালো হয়ে উঠেছিল। তিনি আমাকে স্বামীর মতো যত্ন করতেন। আমি সকালে ঘুম থেকে উঠে ততক্ষণাৎ স্নান করার অভ্যাস ছিল। একদিন যখন আমি স্নান করতে যাচ্ছিলাম, আমি আমার শ্বশুরকে আমার ঘর থেকে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে আসতে দেখলাম। আমি জানতাম না তিনি আমার ঘরে কী করছিলেন, কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে এই রাতে জেগে থাকব এবং আমার ঘরে যে প্রবেশ করছিল তাকে ধরতে চাই। আমি আমার ঘরের দরজা খোলা রাখলাম, লাইট নিভিয়ে রাখলাম এবং জেগে থাকলাম। কিছুক্ষণ পরে আমি শব্দ শুনতে পেলাম এবং ভাবলাম যে হয়তো আমার শ্বশুর জল খাওয়ার জন্য উঠেছেন, কিন্তু কেউ যেন আমার ঘরে প্রবেশ করছিল এবং আমি শুয়ে ঘুমাতে থাকলাম। তারপর যা দেখলাম সেটা অবিশ্বাস্য ছিল। আমার নাম শ্রাবণী। আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, তাই আমার কাকা আমাকে মানুষ করেছেন। কাকা খুব ভালো মানুষ, কিন্তু কাকিমা আমাকে কখনো পছন্দ করতেন না। যখন আমি 17 বছর বয়সে পৌঁছালাম, কাকা আমার বিয়ে ঠিক করলেন একটি মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে, যে পরিবারে আমি বিয়ে করলাম। তারা খুবই ধনী নয়, কিন্তু অন্য কোনো বিকল্প ছিল না। তার নাম অমিত। অমিত একজন শ্রমিক এবং কাজের জন্য অন্য শহরে থাকতেন। আমাদের বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তাকে কাজে যেতে হলো। সে 4 মাস পর 1 সপ্তাহের জন্য বাড়ি ফিরত। আমি তাকে বিদায় দিয়ে শ্বশুরবাড়িতে একা থাকতাম। আমার শ্বশুর রমনা আমার সাথে খুবই ভালো আচরণ করতেন এবং আমাকে খুবই যত্ন করতেন। তিনি আমাকে বলতেন, চিন্তা করো না, আমি তোমার যত্ন নেব। চিন্তা করো না, আমি তোমার যত্ন নেব। এবং যখন তিনি কাজ থেকে ফিরতেন, প্রতিদিন আমাকে আইসক্রিম এনে দিতেন। আমি শ্বশুরকে বলতাম এইসবের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি বলতেন আমি তোমার যত্ন করতে চাই, কারণ আমার স্ত্রী নেই এবং আমার কোনো মেয়ে নেই। কিন্তু ধীরে ধীরে তার আচরণ অস্বাভাবিক হতে শুরু করলো। একদিন আমি স্নান সেরে ঘরে ফিরে এসে দেখলাম আমার শ্বশুর আমার ঘর থেকে বের হচ্ছেন। তার হাতে একটি থলি ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি তিনি কি নিচ্ছেন। আমি ভেবেছিলাম হয়তো আমার জন্য কিছু আনতে গিয়েছিলেন। এই ঘটনা আমি বেশি গুরুত্ব দিইনি। একদিন সন্ধ্যায় আমি স্নান সেরে বেরিয়ে এসে দেখি আমার শ্বশুর আমার ঘরে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ। আমি অবাক হয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম, বাবা, এখানে কি করছেন? তিনি হেসে বললেন, তোমার জন্য কিছু এনেছিলাম মা,
আমি খুব অবাক হয়ে গেলাম, কিন্তু কিছু বললাম না। কিছুদিন পর আমি রাতে ঘুমানোর পরেও আমার ঘরের দরজা খোলা থাকছে দেখে অস্থির হয়ে পড়লাম। প্রথমবার আমি ভেবেছিলাম হয়তো ভুলের দরজা খোলা রেখেছি, কিন্তু যখন এটা বারবার ঘটতে লাগলো তখন আমি চিন্তিত হয়ে পড়লাম। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার বিছানায় অস্বাভাবিক দাগ। আমি বুঝতে পারছিলাম না কি করব। রাতে আমি আর ঘুমাতে পারতাম না, শুধু চিন্তা করতাম কে এই কাজ করেছে। আমি চুপচাপ বিছানায় শুয়ে থাকতাম এবং ভাবতাম কিভাবে এই সমস্যার সমাধান করব। এক রাতে আমি একটি পরিকল্পনা করলাম। আমি ঘুমের ভান করলাম এবং দেখলাম আমার শ্বশুর ধীরে ধীরে ঘরে ঢুকছেন। আমার হৃদয় তীব্র গতিতে ধুকপুক করতে লাগলো। তিনি এসে আমার পাশে শুয়ে পড়লেন। আমি চিৎকার করে বললাম, বাবা, কি করছেন? তিনি আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালেন এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর এখানে থাকবো না। পরের দিন সকালে আমি আমার স্বামীকে সব কিছু বললাম। সে অবাক হয়ে গেল এবং বলল, তুমি মিথ্যা বলছো, আমার বাবা এমন কিছু করতে পারেন না। আমি দুঃখিত হয়ে বললাম, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি আর এখানে থাকতে পারবো না। আমি কাকার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার স্বামী আমাকে বলল যে আমি কাকাকে ফোন করে আমার মায়ের বাড়িতে চলে যেতে পারি। আমি কাকাকে ফোন করলাম এবং সমস্ত ঘটনা খুলে বললাম। কাকা আমাকে বলল যে আমি যেন তার বাড়িতে চলে আসি। আমি কাকার বাড়িতে চলে গেলাম এবং কাকা আমাকে আশ্বস্ত করলেন যে আমি সেখানে সুরক্ষিত থাকব। সেই দিন থেকেই আমি শ্বশুরবাড়ি ছেড়ে কাকার বাড়িতে থাকতে শুরু করলাম। আমার জীবন আবার শান্তিতে ফিরে এলো, কিন্তু সেই রাতের স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না। কাকার বাড়িতে এসে আমি নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছিলাম। কাকা আমাকে সবসময় সমর্থন দিয়েছেন এবং বলেছিলেন যে আমি যেন আমার পড়াশোনা চালিয়ে যাই। আমি পুনরায় স্কুলে ভর্তি হলাম এবং পড়াশোনায় মনোযোগ দিলাম। এদিকে অমিতও আমার সাথে যোগাযোগ রেখেছিল। সে খুবই দুঃখিত ছিল এবং বলেছিল যে তার বাবা যে কাজ করেছে সেটা খুবই অন্যায়। সে তার বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং বলেছিল যে সে আমাকে আবার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু আমি আর সেই বাড়িতে ফিরে যেতে চাইছিলাম না। আমি কাকার বাড়িতে থেকে আমার পড়াশোনা চালিয়ে যেতে চাইছিলাম। অমিত আমাকে অনেকবার বলেছিল যে আমি যেন ফিরে যাই, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম। পড়াশোনার পাশাপাশি আমি কাকার বাড়িতে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমেও যোগ দিতে শুরু করলাম। সেখানে আমি অনেক নতুন বন্ধু বানালাম যারা আমাকে খুব সমর্থন করত। তাদের মধ্যে একজন ছিল অনুপম। অনুপম একজন ভালো মানুষ এবং খুবই সহানুভূতিশীল ছিল। আমাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে লাগলো এবং একসময় আমরা বুঝতে পারলাম যে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আমি খুবই দ্বিধায় ছিলাম। আমি জানতাম যে অমিত আমাকে এখনও ভালোবাসে এবং সে চায় আমি তার সাথে ফিরে যাই। অনুপম আমাকে বলল যে সে আমাকে বিয়ে করতে চায় এবং আমার সাথে সারা জীবন থাকতে চায়। আমি তার প্রস্তাবে খুবই খুশি হলাম, কিন্তু আমি অমিতকে কিভাবে জানাবো তা নিয়ে চিন্তিত ছিলাম। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অমিতের সাথে কথা বলবো এবং তাকে সব কিছু জানাবো। আমি অমিতকে ফোন করলাম এবং তাকে বললাম
যে আমি তাকে আর ভালোবাসি না, বরং আমি অন্য কাউকে ভালোবাসি। অমিত খুবই দুঃখিত হলো, কিন্তু সে বলল যে সে আমার সিদ্ধান্তকে সম্মান করবে। অনুপম এবং আমি বিয়ে করলাম এবং আমাদের নতুন জীবনের শুরু হলো। আমি কাকার বাড়ি ছেড়ে অনুপমের সাথে নতুন বাড়িতে চলে এলাম। আমাদের জীবন সুখে পূর্ণ ছিল এবং আমি খুবই খুশি ছিলাম। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল এবং সম্মানজনক আচরণ অত্যন্ত জরুরি, এবং সঠিক সময়ে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া, সম্পর্কের মধ্যে বিশ্বাস ও খোলামেলা যোগাযোগ বজায় রাখা, সমস্যা অসুবিধার প্রতি সচেতন থাকা এবং সীমার মধ্যে থাকা কতটা গুরুত্বপূর্ণ। কঠিন পরিস্থিতিতে সাহসী হওয়া এবং সমস্যার সমাধান করার চেষ্টা আমাদের জীবনে সুস্থ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। কখনো অন্যায় সহ্য করা উচিত নয় এবং সবসময় নিজের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া উচিত। জীবনে অনেক বাধা আসবে, কিন্তু যদি আমরা সাহস করে সেই বাধাগুলো মোকাবিলা করি তাহলে আমরা অবশ্যই সফল হব। তো বন্ধুরা, এই গল্প এখন এই পর্যন্তই। এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।